মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে তো বাবিনের স্কুল ছুটি, যেহেতু কালকের থেকে ওর পরীক্ষা, তো জন্য আজকে স্কুল যাওয়া আনতে নেই। তো এই জাস্ট একটু আগে স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, এসে আবার টিফিন করবো। আর বাবিন পড়তে বসেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমাদের বাড়িতে নতুন দুটো সদস্য এসছে, মা নিয়ে এসছে। তো চলো সেটা কি তোমাদেরকে দেখায়। যে দুটো নতুন সদস্য, দুটো ছোট্ট মুরগির বাচ্চা, এগুলো আমার। এই যে কত কিউট, দেখেছো কত কিউট ওরা। এর মধ্যে এই একটা পোকা ঢুকেছিল, খাঁচাতে রাখা হয়েছে, বার করব। চাল দিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। তো ওরা তো ছোট এখন খেতে পাচ্ছে না, চালটাকে ভেঙে দিতে হবে। আর এই যে সে পড়তে বসে এখন ওইগুলোকে দেখছে আর পড়া করছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা ভিডিও করা হয়নি, শরীরটা খারাপ তো আমার জানোই। তো তারপরে খাওয়া দাওয়া একটু করেছি, কোনোরকম দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। জ্বরটা আসছে না দুপুরের দিকে, তখন একটু ঘুমের মতন লাগছে। তো এখন মোটামুটি জ্বরটা একটু কমেছে, এখন আগের থেকে একটু বেটার আছি। তো কালকে আমাদের একটা বিয়ে বাড়ি, তো রিলেটিভের মধ্যেই বিয়ে বাড়িটা রয়েছে। আমি তালে গোলে ভুলেই গেছি যে কালকেই বিয়ে বাড়িটা। এখন মিস্টার হালদার বলছে কালকে তো আমাদের রিসেপশনে নেমন্তন্ন আছে। আমি বলছি হ্যাঁ এই বাবা, আমি তো একদমই ভুলে গেছি। তো উনি গিফট কিছু এখনও কেনা হয়, তো অফিস থেকে একটু আগে ফিরে বললো চলো জুয়েলারি শপে একটা কিছু জুয়েলারি কিনবে। তো চলো এখন যাবো সোনার দোকানে। তো কী কিনি না কিনি সবটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। হয়ে গেছে, সেটা বাড়িতে গিয়ে দেখাবো কি নিয়েছি না নিয়েছি। আর এখন এসছি একটু ঢাকায়, আমার কিছু কেনাকাটা করার আছে। তো চলো কেনাকাটা করে ওর বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো এই জাস্ট আর কি দোকান থেকে এলাম। তো গোল্ড শপে গেছিলাম, তোমরা সবাই দেখতে পারলে। বাট গোল্ড শপের ভেতরে তো ভিডিও করা সবসময় অ্যালাউ থাকে না, তাই আমি ভিডিওটা করতে পারিনি। বাট কী কিনেছি সেটা তোমাদের সাথে দেখাবো। তো এই ব্যাগের মধ্যে সেই জিনিসটা রয়েছে। তো চলো তোমাদেরকে খুলে দেখাই যে কী নেওয়া হয়েছে। আর দেখো কি সুন্দর করে একটা এর মধ্যে প্যাকিং করে, যেহেতু গিফটে যাবে সেজন্য দাদা খুব সুন্দর করে একটা প্যাকিং করে দিল। তো চলো এবার দেখাই তোমাদেরকে কী আছে এর মধ্যে। তোমরা গেস করো তো কী হতে পারে। চলো তোমাদের গেস আমি বলে দিচ্ছি। তো এই যে একটা সুন্দর নাকছাবি আছে, ডিজাইনটা তোমরা বুঝতে পারছো? এই যে দেখো। তো এই নাকছাবিটা নেওয়া হয়েছে, তার আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে ছোট্ট একটা ডিজাইনটা খুব সুন্দর, ঠিক নিমকি টাইপের ডিজাইনটা। তো এই নাকছাবিটা নেওয়া হয়েছে। আর বিয়েবাড়িটা আমাদের খুব ক্লোজই, আমার রিলেটিভ বললেই চলে। বিয়েবাড়িটা হচ্ছে আমার শ্বশুরমশাই আছেন, ওনার বোনের আর কি নাতির, ছোটো নাতির আর কি রিসেপশান। আমি হচ্ছি সম্পর্কে ওর কাকিমা। তো এটা আমার বৌমার জন্য আমি আর কি কিনেছি। হাসি পায় না বলতে। তো এই নাকছাবিটা কেনা হয়েছে, কালকে রিসেপশানে যেহেতু আমরা যাবো, তো এটা গিফট দেওয়া হবে। তো এটা তো গেল গিফটের আইটেম। আর আমি আমার নিজের জন্য দুটো জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেইগুলো আজকে এসছে। তো সেই পার্সেলগুলো একটা আমি আনবক্সিং করে ফেলেছি, একটা কুর্তি অর্ডার করেছিলাম, সেটা আমি আমি ইনস্ট্যান্ট সঙ্গে আর কি দেখে নিয়েছি। আর আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা আমি এখনও খুলিনি, ওটা তোমাদের সামনেই খুলবো। তো চলো যে কুর্তিটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম। তো এই যে আমি প্যাকেটটা খুলে ফেলেছি। তো চলো এবার তোমাদেরকে দেখাই কুর্তিটা কেমন হয়েছে। আমার তো এটাকে দেখেই খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে একটা, তো এই যে এটাকে আমরা খুলে নিলাম। তো এই যে দেখো, এটা পুরো একটা এইভাবে যাচ্ছে কুর্তিটা, বুঝতে পারছো তোমরা? খুব সুন্দর এসছে, কালারটা যেরকম অরেঞ্জ আমি দিয়েছিলাম, পুরো যেমন দেখিয়েছিল ঠিক তেমনটাই এসছে। আর সাইডে কিছু অন্যরকম লেস করা রয়েছে হোয়াইট কালারে, এটা লুকটাকে একদম চেঞ্জ করেছে। আর এটার আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো এই যে নেকের কাজটা, খুব সুন্দর একটা দড়ি দিয়ে আর কি এইভাবে বাঁধা রয়েছে। তো এই যে পুরো কুর্তিটা আমার তো খুব পছন্দ। তো তোমরা যদি কেউ নিতে চাও আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এই যে গেল মিশো থেকে নেওয়া কাপ্তান কুর্তি। এটা আমার অনেক দিনের একটা কাপ্তান কুর্তি নেওয়ার ইচ্ছা ছিল, বাট নেবো করে নেওয়া হয়ে উঠছিল না। তো এই কালারটা দেখে খুব পছন্দ হয়ে গেছিলো বলে নিয়েছিলাম। তো আরেকটা জিনিস আমি অর্ডার করছি, এটা হচ্ছে ফ্লিপকার্টে। তো সেটা এখন তোমাদের সামনে খুলবো। এই যে প্যান্টেন আর একটা শাড়ি। তো চলো এটা প্যাকেটটা এখন আমি কাটিনি, আমি দেখিও নি, জাস্ট এসছে, আমি রেখে দিয়েছি। আমি যে সময় বেরোচ্ছিলাম সেই সময়ই এসছে, আমি নিয়ে রিসিভ করে বেরিয়ে গেছি। তো চলো প্যাকেটটা এখন তোমাদের সামনেই আমি কাটবো। আর কোনো কিছু অর্ডার দিলে সেটা যদি আসে না, দেখেই তার মনটা ভালো হয়ে যায়।
বাবা ছিটছেই না। উফ, এই যে এতভাবে এইগুলো আঠা ফাটা দিয়ে টাইট করে না, মাথা গরম হয়ে যায় খোলার সময়। তো এই যে সিদ্ধ করার পর খোলা হলো। এটার ভিতরে আরেকটা প্যাকেট আছে, তাহলে সেটাকেও এখন ওপেন করতে হবে। কোথায় গেল? তো এটা হচ্ছে একটা আর কি হ্যান্ডলুমের ওপরে খাদি শাড়ি। দেখো কেমন হয়েছে বলো তো, কালারটা খুব সুন্দর না? ইয়েলো কালার আমার একটা খুব পছন্দের কালার। আর ইয়েলোর ওপরে আর কি পিঙ্ক কালারের এমব্রয়ডারি বর্ডার করা আছে। এরকম না একটা খাদি হ্যান্ডলুম আমার রয়েছে, সেটা ওই আর কি ওই স্কাই ব্লু আর রেডের মধ্যে, ওই শাড়িটার মতনই কিছুটা। তো এইটা হচ্ছে এটার আঁচলের পোর্শনটা, এই যে। আর আঁচলে খুব সুন্দর একটা ঝালন করা রয়েছে, দেখতে পাচ্ছ? এখন প্রত্যেকটা হ্যান্ডলুম শাড়ির মধ্যে এরকম ঝালন দেওয়া থাকে। আর এইটা হচ্ছে অল বডিটা, আর এটা হচ্ছে পার। কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। কেমন লাগছে দেখতে? ভালো লাগছে? শাড়িটা ভালো হয়েছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। আর যখন এটা পরবো আমি তখন তোমরা দেখতেই পাবে। তো এটা আমি এখন কি পারপাসে পরবো সেটার জন্য নিইনি, আমার ভালো লেগেছিলো, আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো সেইভাবে গায়ে ফেলেই রাখি শাড়িটা। অ্যাকচুয়ালি শাড়ি পরতে খুব পছন্দ করি, আর হালকা পাতলা শাড়ি আমার খুবই ভালো লাগে। আমার এই ধরনের শাড়ি আমার খুবই পছন্দ। এগুলো কি সব রকম অকেশানে আর কি পরা যায়। আর খুব ব্রাইট একটা হলুদ হচ্ছে একটা খুব ব্রাইট কালার, আর হলুদ কালারটা দেখবে যে কোনো অকেশানেই মানে পরলে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আজকেকার ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কালকে দেখা হবে আবার বিয়েবাড়ির একটা রিসেপশন ব্লগ নিয়ে। আর আগের থেকে শরীরটা এখন অনেকটা বেটার আছে আমার। এবার জানি না রাতে কি হবে, কারণ দুপুরে তো একটু জ্বর এসেছিলো, আবার মোটামুটি সন্ধ্যের পরে জ্বরটা কমে গেছে। জ্বরটা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আমার আসছে, মেডিসিন নিচ্ছি তাও কমছে না। আর মুখের ভেতরটা না মানে কিছু খেলেই না মানে তিতো ভাব, মানে একদম মুখে কোনো ফ্লেভার নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, করে এবার ঘুমাবো। তো আজকের মতন বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কাকা দেখা হবে কালকে।